আসসালামু আলাইকুম। আজকে আরও একটি নেক ডিজাইনের ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের এই গলাটি আমার নিজের ক্রিয়েশনে করা। এটি একটি অর্ডারের কাজ। আসলে প্রচুর অর্ডারের কাজ করা হয়, কিন্তু সব শেয়ার করা যায় না। তো আজকের এই গলাটি আমি শেয়ার করব। এখানে আমি লাচ্ছি সুতা নিয়েছি, 3 লেয়ার করে আমি কাজ করি লাচ্ছি সুতা। আর আমার হুক নিয়েছি 1.5 mm এর হুকটি। তো প্রথমে আমি একটি স্লিপ নট দিয়ে নিব এবং এখানে আমি ফাউন্ডেশন চেইন করে নিব। চেইনগুলো এমনভাবে করব যাতে খুব লুজও না হয়, খুব টাইটও না হয়। তো আজকের এই গলাটি আমি 16 ইঞ্চির একটি গলা করব, তার জন্য 16.5 ইঞ্চি চেইন করে নেব। তো দেখুন এখানে আমি 16.5 ইঞ্চি চেইন করে নিয়েছি। আমি মেপে দেখাচ্ছি না, কারণ মেপে দেখাতে গেলে ভিডিও সাইজ আরও বড় হয়ে যাবে। তো এখানে ফার্স্ট রাউন্ডের কাজ করার জন্য আমি 3টি চেইন করে নিয়েছি। এই 3টি চেইনকে ফার্স্ট ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করব এবং হুকের মধ্যে আমি প্যাচ নিয়েছি, দেখতেই পাচ্ছেন। 3টি চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনের ভিতর একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে এর পরের চেইনের উপরের একটি লুপের ভিতর দিয়ে আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটি চেইনে 2টি লুপ থাকে, উপরে একটি লুপ, নিচে একটি লুপ। তো উপরের লুপের ভিতর দিয়ে কাজ করব সব সময়, কখনোই নিচের লুপের ভিতর দিয়ে কাজ করব না, অথবা 2টি লুপের ভিতর দিয়েও কাজ করব না, তাহলে দেখতে ভালো লাগবে না। তো এখানে 3টি চেইন এবং 4টি ডাবল ক্রোশেট, টোটাল 5টি ডাবল ক্রোশেট হয়েছে। এখানে এই 6 নাম্বার ঘরে 6 নাম্বার চেইনের মধ্যে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিব একই চেইনের ভিতর দিয়ে। এভাবে একটি করে ডাবল ক্রোশেট ইনক্রিজ করার ফলে আমাদের গলায় যে রাউন্ড শেপ, গোল হয়ে যাবে, গলাটি রাউন্ড শেপ চলে আসবে। তো আমি আরও একবার দেখাচ্ছি। একটি চেইনের ভিতরে আমি একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং এরপরের চেইনের ভিতর দিয়েও চেইন স্টিচের ভিতরে একটি ডাবল ক্রোশেট, এরপরের চেইন স্টিচের ভিতরেও একটি ডাবল ক্রোশেট। এখানে পরপর 5টি চেইন স্টিচের ভিতরে 5টি ডাবল ক্রোশেট করে নেব। 3 হয়েছে, 4, 5 হয়েছে। এবার এই 6 নাম্বার ঘরের ভিতর দিয়ে অথবা চেইনের ভিতরে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ শেষ করব। তো রাউন্ডটি শেষ করে আমি ফিরে এসেছি। এবারে পরের রাউন্ডের জন্য এখানে 3টি চেইন করে এভাবে ঘুরিয়ে নিয়েছি। তো 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব এবং চেইনের গোড়াতে কোনো কাজ না করে চেইনের পরের স্টিচের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নেব। তো এখানে 3টি চেইন এবং 4টি ডাবল ক্রোশেট, টোটাল 5টি হবে। এই 5টি ডাবল ক্রোশেট ফার্স্ট বাটন প্লেটের জন্য রাখব। এরপর এখানে আমি চেইন করছি 3, 4 চেইন করে 2 ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। 3, 4 চেইন করেছি এবং স্কিপ 2 ঘর স্কিপ করে 3rd নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়েছি। আবারও 4 চেইন, 4টি চেইন করে 2 ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। 4 চেইন করে 3rd নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে, এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ শেষ করব। তো দেখুন এই রাউন্ডের শুরুতে যেরকম বাটনের জন্য 5টি ডাবল ক্রোশেট রেখেছিলাম, ঠিক শেষে এসেও বাটনের জন্য ডাবল ক্রোশেট রাখতে হবে। তো এখানে আমি 2 ঘর স্কিপ করব এবং 3 নাম্বার ঘর থেকে যে কয়টি হয় বাটনের জন্য ডাবল ক্রোশেটগুলো করে নেব। তো প্রথমে আমি 5টি ডাবল ক্রোশেট নিয়েছি বাটনের জন্য। এই শেষে এসে 5টি নাও হতে পারে, 6টি হতে পারে, 7টি হতে পারে, ইভেন 4টিও হতে পারে। তো আপনারা সেভাবেই করে নেবেন। এর কারণ আমরা তো চেইন গুনে করিনি, আমরা চেইন মেপে করেছি। তো আমার এখানে হুবহু 5টি হয়েছে, আপনাদের ক্ষেত্রে কম বেশি হতে পারে, আগেও বলেছি। এবারে 3টি চেইন করে এই বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নেব।
বাটনের ডাবল ক্রোশেটগুলো হয়ে গেলে এখানে আমি চেইন করছি, 3 চেইন করেছি এখানে। তো প্রথম যে চেনের স্পেস আছে এই জায়গাতে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এখানে আমি 3 চেইন করেছি এই জায়গাটি যাতে খুব বেশি পাকা না হয়ে যায়। তো এরপর আমি চেইন করছি, এরপরে আমি 4টি চেইন করে পরে যে চেনের স্পেস এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এরপরও আমি 4টি চেইন করেছি এবং যে নেক্সট চেনের স্পেস এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। তো এভাবে 4টি করে চেইন করে একটি সিঙ্গেল ক্রোশেট করে যাব। তো আমি এই নিয়মে এই রাউন্ডটি শেষ করব, সেই সাথে আমি সেমভাবে আরও একটি রাউন্ড কমপ্লিট করব। তো দেখুন আমি এখানে 3টি রাউন্ড করে নিয়েছি চেইনের, সেই সাথে বাটনের ডাবল ক্রোশেটগুলো আগে থেকে আমি করে রেখেছি। এবার এখানে আমি চেইন করছি 3 4 চেইন করে আমি হুকের মধ্যে প্যাচ নিয়েছি এবং এই যে প্রথম যে চেইন করেছি প্রথম চেইনের নিচ থেকে প্রথম চেইনের ভিতর আমি একটি ডাবল ক্রোশেট করেছি। দেখুন আমি 2টি লুপ ছেড়ে একটি লুপ হুকের মধ্যে রেখে দিয়েছি, আবারও একটি ডাবল ক্রোশেটের 2টি লুপ ছেড়ে একটি লুপ হুকের মধ্যে রেখে দিয়েছি। তো এখানে টোটাল 3 বার করেছি আর আগের চেইন সহ টোটাল 4টি হয়েছে, 4টি লুপ হয়েছে। এই 4টি লুপের সাথে আমি যে প্রথম যে চেনের স্পেস পাবো এখানে আবার ডাবল ক্রোশেট করছি, হুকের মধ্যে একটি লুপ রেখে দিচ্ছি। একটি ডাবল ক্রোশেটের আমি 2টি লুপ ছেড়ে দিচ্ছি, এরপরে একটি লুপ হুকের মধ্যে রেখে দিচ্ছি। এখানে আমি 4 বার এই কাজটি করছি। আর সেই সাথে আমি আরও এরপরে যে চেনের স্পেস এখানেও আমি 4 বার 4টি ডাবল ক্রোশেট করে নেব। 2টি লুপ ছেড়ে একটি লুপ হুকের মধ্যে রেখে দিচ্ছি। ডাবল ক্রোশেটে 2টি লুপ ছেড়ে একটি লুপ রেখে দিয়েছি। তো এখানে টোটাল 12টি লুপ হয়েছে। এবার এই 12টি লুপের ভিতর দিয়ে আমি সুতা বের করে আনব এবং এখানে একটি চেইন করে দিব। তো এখানে আমার 3টি পাপড়ির কাজ হয়েছে। আমি আবারও চেইন করে নিয়েছি, এখানে 3 চেইন অথবা 4 চেইন করা যাবে। আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি সে মাঝখানের যে একটি সার্কেলের মতো হয়েছে সেখানে। তো এখানে 3টি চেইন এবং 3টি ডাবল ক্রোশেটের লুপ রেখে রেখে করেছি, তো টোটাল 4টি হয়েছে। এবারে 4টি লুপের ভিতর দিয়ে আমি সুতা বের করে নিয়েছি, তাহলে এখানে 4টি পাপড়ি হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি আবারও চেইন করছি, 3 চেইন করেছি, আপনারা এখানে 4 চেইনও করতে পারবেন। 3 চেইন করে এখানে চেইনের গোড়াতে লুপ আছে, লুপের ভিতর দিয়ে আমি ডাবল ক্রোশেট করছি। এখানেও 3টি চেইন এবং 3টি ডাবল ক্রোশেট লুপ রেখে রেখে করলে টোটাল 4টি লুপ হবে। এবার এই 4টি লুপের সাথে পরবর্তী যে চেনের স্পেস আছে এখানে আমি আবারও লুপ রেখে রেখে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানেও 4 বার ডাবল ক্রোশেট করে নিব, 4টি লুপ হবে। এরপরে চেনের স্পেসেও আমি 4টি ডাবল ক্রোশেট করে নেব লুপ রেখে রেখে হুকের মধ্যে, 2টি লুপ ছেড়ে একটি লুপ হুকের মধ্যে রেখে দিব। 4 বার এই কাজটি করব। তো এখানে টোটাল 12টি লুপ হয়েছে। এবারে 12টি লুপের ভিতর দিয়ে আমি সুতা বের করে আনবো এবং এখানে একটি চেইন করে দিব। তাহলে এখানে আমার 3টি পাপড়ি হলো আগের নিয়মে। এবারে আমি এখানে চেইন করে নিলাম, 3 চেইন করে মাঝখানে সার্কেলের মধ্যে আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3টি চেইন এবং 3টি ডাবল ক্রোশেট হলে টোটাল 4টি লুপ হবে। এবারে 4টি লুপের ভিতর দিয়ে আমি সুতা বের করে নিয়েছি। তো এখানে আমি একটি চেইন করে আবারও 3 চেইন করে নিচ্ছি, 3 চেইন এবং 3 ডাবল ক্রোশেট করছি। ডাবল ক্রোশেটে 2টি লুপ ছেড়ে একটি লুপ আমি হুকের মধ্যে রেখে দিচ্ছি। তাহলে এখানেও টোটাল 4টি হবে। এই 4টির সাথে পরের যে চেনের স্পেস এখানে আবার কাজ করে নিব, লুপ রেখে রেখে এখানেও 4টি করে নিব। তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ শেষ করে নিব। তো দেখুন কাজটি শেষ করে নিয়েছি, দেখতে ঠিক এরকম হয়েছে। এবারে আমি ঠিক পরের রাউন্ডের জন্য এখানে একটি চেইন করে এই সুতাটিকে কেটে নিব। তো আমি এখানে সুতাটি কেটে নিচ্ছি কারণ পরের রাউন্ডে আমি ও প্রান্ত থেকে শুরু করব। এখানে সুতাটি জয়েন করার জন্য আগে একটি স্লিপ নট করে নিচ্ছি এবং সুতাটি আমি যে জায়গায় কেটেছি সেখানে জয়েন না করে অপর প্রান্তে জয়েন করছি, তাহলে আমার এই রাউন্ডের কাজটি ফ্রন্ট পার্টে পড়বে।
আমার ফুলের ডিজাইনটি সুন্দর হবে দেখতে। তো এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে এবং দুটি চেইন করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি বাটনের জন্য। বাটনের ডাবল ক্রোশেটগুলো হয়ে গেলে এখানে আমি এবার চেইন করছি। দুটি চেইন করে এখানে 4টি পাপড়ির মাঝখানে যে সার্কেল আছে এই জায়গাতে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আগের নিয়মে ডাবল ক্রোশেটের 2টি লুপ ছেড়ে 1টি লুপ হুকের মধ্যে রেখে দিচ্ছি। এভাবে 4 বার এই কাজটি করব। তো টোটাল 5টি লুপ হয়েছে এখানে। এবার এই 5টি লুপের ভিতর দিয়ে আমি সুতা বের করে নিয়ে আসব এবং এখানে চেইন করব 3 4 5। ফার্স্টে চেইন করে আমি সেম এই জায়গাটির ভিতরে মাঝখানের বিন্দুতে বা সার্কেলে এখানে আমি আবারও ডাবল ক্রোশেট করছি। 2টি লুপ ছেড়ে 1টি লুপ হুকের মধ্যে রেখে দিচ্ছি। ডাবল ক্রোশেটের 2টি লুপ ছেড়ে 1টি লুপ হুকের মধ্যে রেখে দিচ্ছি। তো টোটাল 5টি লুপ হয়েছে। এবার 5টি লুপের ভিতর দিয়ে সুতা এনে আমি আবারও চেইন করছি 3 4 5। এখানে 5 চেইন করেছি এবং পরবর্তী যে 4টি পাপড়ির মাঝখানের এই বিন্দুটিতে বা সার্কেলটিতে আমি আবারও ডাবল ক্রোশেট করছি। 2টি লুপ ছেড়ে 1টি লুপ হুকের মধ্যে রেখে দিচ্ছি। এখানেও 4 বার করে নিলে টোটাল 5টি হবে। এবারে 5টির ভিতর দিয়ে সুতা এনে আবারও চেইন করছি। এখানে 5 চেইন করছি। 5 চেইন করে এই চেইন যে সার্কেলটির মধ্যে আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে 2টি লুপ ছেড়ে আমি 1টি লুপ রেখে দিচ্ছি হুকের মধ্যে। এখানেও 4 বার এই কাজটি করছি। তাহলে টোটাল 5টি হয়েছে। তো দেখুন এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ শেষ করে নেব। তো আমি রাউন্ডটি শেষ করে নিয়েছি। দেখুন 6টি করে পাপড়ি হয়েছে প্রত্যেকটি ফুলের মধ্যে এবং এখানে আমি পরের রাউন্ডের জন্য বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। তো বাটনের ডাবল ক্রোশেট হয়ে গেলে এখানে আমি চেইন করে নিচ্ছি। এখানে প্রথমে আমি 2টি চেইন করে যে প্রথম যে চেনের স্পেস এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়েছি। এরপরে আবারও চেইন করছি 3 4 5। 5 চেইন করে পরের যে চেনের স্পেস এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি 3 4 5। 5 চেইন করে পরবর্তী চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। তো এই রাউন্ডের প্রত্যেকবারই 5টি করে চেইন করব এবং 1টি করে সিঙ্গেল ক্রোশেট করে দিব। তো এভাবেই আমি এই রাউন্ডের কাজ কমপ্লিট করব। তো রাউন্ডটি শেষ করেছি। শেষ করে আমি ফিরে এসেছি আর পরবর্তী রাউন্ডের জন্য এখানে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এবার এখানে দেখুন 3টি চেইন করেছি। 3টি চেইন করে আমি প্রথম চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়েছি। এরপর আমি 5টি চেইন করে পরের চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। 5টি চেইন এবং 1টি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এই নিয়মে এই রাউন্ডের কাজও শেষ করব। তো এখানে প্রথমে এবং শেষে শুধু আমি 3টি চেইন দিয়েছি, বাকি সবগুলো মাঝখানে 5টি করে চেইন দিয়ে করেছি। আর এখানে পরের রাউন্ডের জন্য বাটনের ডাবল ক্রোশেটগুলো আমি করে নিয়েছি। এবার এখানে দেখুন আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3টি চেইন করেছি, চেইনের গোড়াতে আমি ডাবল ক্রোশেট করছি। অলরেডি 2 হয়েছে, 3 and 4। এখানে 4টি ডাবল ক্রোশেট করেছি আমি। 4টি ডাবল ক্রোশেট করে এই চেইনের স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এরপরে 3 চেইন করেছি। 3 চেইন করে সেই চেইনের স্পেসের মধ্যেই আমি আবারও ডাবল ক্রোশেট করছি 2 3 4। 4 বার ডাবল ক্রোশেট করেছি এখানে এবং পরে যে চেনের স্পেস এখানে সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। আবার আমি চেইন করছি। এখানে প্রত্যেকবার 3 চেইন করে ডাবল ক্রোশেট করব সেই চেনের স্পেসের মধ্যেই 4 ডাবল ক্রোশেট করব। 3 চেইন এবং 4 ডাবল ক্রোশেট করে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব পরের চেনের স্পেসে। পরের চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এরপর আবারও সে একইভাবে 3 চেইন করতে হবে
3 চেইন 4 ডাবল ক্রোশেট, 3টি চেইন এবং 4টি ডাবল ক্রোশেট করে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। পরের যে চেনের স্পেস, সেই চেনের স্পেসের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন। তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ শেষ করে নেব। সো দেখুন, রাউন্ডটি শেষ করে ফিরে এসেছি। দেখতে এই পর্যায়ে এরকম হয়েছে। এবারে আমি এই সুতাটিকে কেটে নিব। কেটে নেওয়ার আগে অবশ্যই একটি চেইন করে নিব। তো গলাটি একদমই রেডি ব্যবহার করার জন্য। এবারে চাইলে আপনারা গলাটিতে ফিতা লাগাতে পারবেন, চাইলে বোতামও লাগাতে পারবেন। তো এখানে আরও একটি গলা আমি রেডি করেছি। এটা 9 তার দিয়ে করা আর ওটা লাচ্ছি দিয়ে করা, দুটা 2 সুতায় করা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন কোনো কিছু জানতে বা বুঝতে সমস্যা হলে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।